আসসালামু আলাইকুম গাইস, শারপিট ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেটি হলো আমার স্ক্রিনে যে লোগোটি দেখছেন আপনারা, তো এই লোগোটি আপনাদের কিভাবে আঁকানো যায় বা গ্রাফিক্সের মাধ্যমে এই লোগোটি কিভাবে আমরা বানাতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদের একটি কথা বলতে চাই, যেটি হলো আমার ভিডিওগুলো যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো চলুন বেশি বকবক না করি, ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। তো সর্বপ্রথম যেটি আমাদের করতে হবে, একটি নিউ পেজ ক্রিয়েট করতে হবে। তো নিউ একটি পেজ নেওয়ার জন্য এখানে আমাদের প্রেস করতে হবে কন্ট্রোল এন প্রেস করলে দেখেন কন্ট্রোল এন প্রেস করলাম, আর একটি নতুন পেজ নেওয়ার জন্য আমাদের সাজেস্ট করেছে। তো এখানে আমরা দেব 1400/1000। তো এখানে 1400/1000 1400/1000 দেওয়ার পর এখানে 8GB মোড রাখবো, 8GB এখানে পিক্সেলে রাখবো, এবং কি এখানে আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে দেখেন আমাদের নিউ একটি পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের যেটি করতে হবে, আমাদের লোগোটি ড্রয়িং করতে হবে। ড্রয়িং করার জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে পেন টুলে। দেখেন পেন টুল করবো। এখন আমাদের শিফট প্রেস করে এখানে ক্লিক করব, এবং কি এই বরাবর ক্লিক করব, এবং কি ভি জন্য শিফটটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এখন আমরা এই বরাবর ক্লিক করব। তো করার পরে এখানে আমরা সিলেকশন টুলসটাকে সিলেক্ট করব, আবার আমরা পেন টুলে যাব। এখন যেটা করতে হবে আমাদের, সিলেকশন টুলসে যাওয়ার পরে এটাকে আমরা ক্লিক করব না। ওকে, এটা ক্লিক করব না। তো এখন আমরা পেন টুলে যাব। যাওয়ার পরে এখন আমাদের এই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে শিফট প্রেস করে ধরে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাদের শিফট প্রেস করে আবারও এখানে আমাদের ক্লিক করতে হবে। ওকে, এখন আমাদের আবার সিলেকশন টুলসে যে বাইরে একটা ক্লিক করে আবার পেন টুলে যেতে হবে, এবং কি এই বরাবর আমরা ক্লিক করব, এবং কি এখানে আবার আরেকটি শেপ নিয়ে নিব আমরা শিফট প্রেস করে। ওকে, শিফট প্রেস করে নিলাম, এখানে ক্লিক করলাম। তো এবার আবার সিলেকশনে যাব, এবং কি আবার সিলেকশন বাইরে একটা ক্লিক করব, এবং কি আবার পেন টুলে যাব, মাঝখান বরাবর আবার আমরা একটা ক্লিক করব। তো আবার আমাদের একটি সাইজ নিতে হবে। তো এখানে আমরা শিফট প্রেস করে নিলাম, এবং কি এখানে আমাদের এখন যেটা করতে হবে, এখানে আমাদের আবার একটি ক্লিক করতে হবে। তো দেখুন আমাদের প্রায় এই লোগোটি প্রায় কমপ্লিট। তো এখানে আমাদের একটু ছোট, এই জিনিসটা একটু ছোট হয়ে গেছে, যার জন্য আমরা একটু টেনে বড় করে দিব। এই মাপে করে দিলাম। দেখুন এখন এটা পুরোপুরি কমপ্লিট করতে হবে। এই লোগোটিকে আমরা পুরো ফুল সিলেক্ট করব। করার পরে এখানে আমরা ক্লিক করলাম, এবং কি ট্রান্সফর্মে যে রিফ্লেক্টে ক্লিক করলাম, এবং কি আপনারা প্রিভিউতে দেখবেন, তারপরে কপি করে দিবেন, তারপরে এটাকে এইভাবে সরিয়ে এটার মাঝামাঝি অংশতে বসিয়ে দিবেন। বসানোর পর যেটি করবেন আপনারা, দেখুন এই লোগোটি প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তো এই জিনিসটা আমাদের পরে মিলাতে হবে। এই জিনিসটা দেখেন আমাদের মিলে নেই। তো এখন আমাদের যেটি করতে হবে, ফুল সিলেক্ট করব, এবং কি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এবং কি একসাথে এটাকে ভ্যালুটাকে বাড়িয়ে দেব। তো ভ্যালুটাকে আমরা 13 করে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা সিলেক্ট করব, এবং কি ডিরেক্ট সিলেকশন টুলসে সিলেক্ট করব। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুলস। তো এখান থেকে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলো একটু বাঁকিয়ে নিব। অ্যাঙ্কর পয়েন্টগুলো বাঁকিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে, আমাদের যে পলিগনাল টুলসটি আছে, তো এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা শিফট এটাকে বড় করব, এবং কি দেখেন গেমস খেলার যে রাইট অ্যারো লেফট অ্যারো যে বাটনগুলো আছে, সেটি দিয়ে উপর নিচে ক্লিক করলে এটা চেঞ্জ হবে। এটা নিচের দিকে ক্লিক করলে তো একটা ত্রিভুজ আকৃতি হয়ে গেল। এখন শিফট প্রেস করে নিব একটি ত্রিভুজ। তো এটাকে আমরা ছোট করে নিলাম, ক্লিক করে ছেড়ে দিব। এখান থেকে আমরা এটাকে আপনার স্টকের ভ্যালুটা অফ করে দিব। ঠিক আছে, স্টক আছে, তো এখান থেকে আমরা স্টকেরটা অফ করে দিব। দেওয়ার পর এটাকে আমরা ব্ল্যাক করে দিব। দেওয়ার পর এটাকে শিফট প্রেস করে এটাকে রোটেট করে দিব। এটাকে জুম করব। দেখুন এই জিনিসটাকে আমাদের মেলানোর জন্য যেটি করতে হবে, এটাকে আমরা নিচের দিকে আনবো।
নিচের দিকে আরেকটু আনবো। ওকে, এখন উপরে উঠে দেওয়ার পরে যেটা করতে হবে আমাদের, দেখুন এখন একবার পারফেক্টভাবে হয়ে গেছে। তো এখন আমাদের যেটি করতে হবে সেটি হলো এখান থেকে আমাদের সিলেকশন টুলসটি সিলেক্ট করতে হবে এবং কি পুরো ফুল কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে হবে। গ্রুপ করার পরে এটাকে আমরা এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করে দিলাম, দেখুন এক্সপান্ড হয়ে গেল। তো এক্সপান্ড করার পরে যেটি করতে হবে আমাদের সিলেক্ট করতে হবে এবং কি এখানে দেখুন শিপ বিল্ডার নামে একটি টুলস আছে, এটাকে আমরা অল্টারে জুম করতে পারবো আর জুম আউট করতে পারবো। তো অল্টার প্রেস করলাম, অল্টার প্রেস করে ধরে বিল্ডারে অল্টার প্রেস করে ধরে, অল্টার প্রেস করবেন না আপনারা। ওকে, এখান থেকে আমাদের প্লাস করে দিতে হবে, এটাকে প্লাস করব। ওকে, একসাথে সবগুলো ড্র্যাগ করে ধরলেও প্লাস হবে। ওকে, দেখুন এখানে জুম করলে বুঝতে পারবেন এখানে প্লাস হয়নি, তো এখানে আমরা প্লাস করে দিব। এখানে আমাদের সবটুকু প্লাস হয়ে গেছে। এখানে আমাদের দেখুন এই জিনিসটা হয়ে গেছে। তো এটাকে আমরা কালার দিয়ে দিব। কালার দেওয়ার জন্য এই কালারটি আমরা সিলেক্ট করি, এই কালারটি দিব। এই কালারটি দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, এটাকে আমাদের লিখতে হবে কোম্পানি নেম। তো এখানে যে কোনো একটি কোম্পানির নেম দিতে হবে ভি নামের। তো যে কোনো একটি কোম্পানির নেম দেওয়ার জন্য এখানে টি টাইপে অপশনে যেতে হবে। আমার কোনো কোম্পানির নেম দিব না, যার কোনো আমি এইটাই দিয়ে দিলাম কোম্পানি নেম। ওকে, কোম্পানি নেমই দিয়ে দিলাম। এখান থেকে আমাদের ক্যারেক্টারটা চেঞ্জ করে দিতে হবে। তো ক্যারেক্টারটা আমি বোল্ড করে বড় হাতের করে দিলাম। বড় হাতে করে দেওয়ার পরে এটাকে আমরা একটি ফন্ট সিলেক্ট করব, যেটির নাম হলো বোর্ড ডেমো, BORD, বোর্ড ডেমো ফন্টে আমি সিলেক্ট করলাম এবং কি এটার সাথে আমি অ্যালাইন করে দিব। অ্যালাইন করে দেওয়ার পরে যেটা করতে হবে আমাদের, এখানে যেটি করতে হবে আমার আরেকটা জিনিস লিখতে হবে যেটা কোম্পানির স্লোগান বলা হয়। তো এখানে আমরা স্লোগানে দিব, এখানে লিখবো ট্যাগলাইন। তো ট্যাগলাইন লেখার জন্য আবার টি টাইপে সিলেক্ট করব এবং কি এখানে ক্লিক করব এবং কি কন্ট্রোল ভিতে প্রেস করব এবং কি এখানে সিলেক্ট করব, বড় করে দিব, শিফট অল্টারে বড় হয়। তো এটাকে আমরা পপিনেস ফন্টটি ব্যবহার করব, পপিনেস। আপনারা গুগলে সার্চ করলে এই ফন্টগুলো পেয়ে যাবেন। আর এই ফন্টগুলো যদি না পান তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদের হেল্প করব। ওকে, তো এখান থেকে আমরা ক্যারেক্টার থেকে আমরা এখানে এটার মাঝখানে যে অংশটুকু আছে এটাকে আমরা ফাঁকা করে দিয়ে দিব 1000 এন্টার। তো এখন ঠিক আছে। এখন আমাদের যেটি করতে হবে সম্পূর্ণ অ্যালাইন করে দিতে হবে। অ্যালাইন করলাম এবং কি এই ফন্টগুলোকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দিলে হয় কি এটাকে শেপে কনভার্ট হয়ে যাবে। শেপে কনভার্ট হলে যে কোনো আপনার সফটওয়্যারে মনে করেন আপনাদের কোনো ইলাস্ট্রেটরে কোনো ফন্ট ব্যবহার করা নাই এবং কি ফন্টটি ডাউনলোড করা নেই, তো ডাউনলোড করা না থাকলেও এটা শেপে থাকলে আপনাদের পিসিতে সাপোর্ট করবে। ওকে, এরপরে আমাদের যেটি করতে হবে, এখানে একটি দেখুন লাইন সেগমেন্ট টুল নামে একটি অপশন আছে। তো লাইন সেগমেন্ট টুলস নিয়ে এখানে আমরা টেনে দিব, লাইন টেনে দিব, একটি শিফট প্রেস করব এবং কি একটি লাইন টেনে দিব। দেওয়ার পর এটাকে আমরা ভ্যালুটা বাড়িয়ে নিব, এটার ভ্যালুটা আমরা বাড়িয়ে নিলাম, এটার ভ্যালুটা আমরা 10 করে দিব এবং অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করার পরে এখন আমরা আই প্রেস করে আই ড্রপার, দেখুন এই যে এখানে আই ড্রপার আছে। তো এই আই ড্রপারটি ক্লিক করে এখানে আমরা কালারটি পিক করে দিব। কালারটি পিক করে দেওয়ার পরে এখানে আমরা উপরে উঠিয়ে দিব। এখানে উপরে উঠিয়ে দেওয়ার পরে এটাকে আমরা উপরে উঠিয়ে দিব। দেখুন এটাকে আমরা উপরে উঠিয়ে দিলাম এবং কি ট্যাগলাইনটাকে উপরে উঠিয়ে দিব। এটাকে আমরা কালার করে দিব আইড্রপার দিয়ে। কালার ক্লিক করার পরে তারপর এটাকে আমরা দেখুন এখানে আমাদের এটাকে যেটা বলে অ্যালাইন বলে, তো এটাকে আমি মিডল অ্যালাইন করলাম। মিডল অ্যালাইন করার পরে এটাকে আমি কালার পিক করে দেওয়ার পরে আমাদের দেখুন লোগোটি কমপ্লিট। তো এই লোগোটি এখন আমাদের মকআপ ফাইলের ভিতরে মকআপ করে দেখানোর পালা। তো চলুন আপনাদের সবাইকে এটা মকআপ করে দেখাই।
আমাদের যেটি করতে হবে এই ফাইলে থেকে আমাদের যে কোনো একটি মকআপের আপনার যে কোনো মকআপ এই ফাইল থাকলে তো এখান থেকে একটি সিলেক্ট করবেন, পিএস ফাইলের ভিতরে চলে আসবেন। তো এখান থেকে এই আইকনটিতে আমরা ক্লিক করবেন, করার পর এখানে চোখের আইকনটি বন্ধ করে দিবেন, দেওয়ার পর ইলাস্ট্রেটরে যাবেন, এখানে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং এটাকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিব। দেখুন এটা আমাদের একটু ছোট করে নিব এবং কি এটাকে আমরা সাইডে এনে দিব। এখন আমাদের রাইট ক্লিক করতে হবে এবং কি কন্ট্রোল এস এ ক্লিক করতে হবে। তো এখানে কন্ট্রোল এস ক্লিক করলে সেভ হয়ে যাবে। সেভ করার পরে দেখুন আমাদের লোগোটি কমপ্লিট। তো আপনাদের আমার ভিডিওগুলো যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর নেক্সটে কি ভিডিও চান আপনাদের কমেন্ট বক্সে মতামত করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।